Practice of English grammar in use. Unit 2 present simple I do. যে আগের ইয়েতে দেখি যে এখানে যেগুলি ছিল I agree, I apologize, I insist, I promise, I recommend. এখানে most appropriate হচ্ছে I promise. I won't tell anybody what you said. This is an assurance. আমি একটা নিশ্চয়তা দিচ্ছি তোমাকে. So we use I promise. Alternatively আমরা বলতে পারি I won't tell anybody what you said. I swear. আমি প্রতিজ্ঞা করছি. I promise এ প্রতিজ্ঞা করা, swear ও প্রতিজ্ঞা করা. 3 নাম্বার, একটা রেস্টুরেন্টে আমরা বসে আছি. You must let me pay for the meal. You must, তুমি অবশ্যই let me pay for the meal, আমাকে এই খাবারের বিলটা দিতে দিবে. তো you must যখন আমরা বলছি তো সেখানে আমাকে বলতে হবে I insist. ওই গ্যাপ যেটা আছে সেখানে I insist, আমি জোর করছি. এক্সপ্লেনেশনে দেখো, here must let me pay indicates, এই পুরো সেন্টেন্সটা ইন্ডিকেট করে. আমি সেন্টেন্সটাকে ইনভার্টেড কমার মধ্যে দিয়েছি, এই জন্য এটা একটা সেন্টেন্স. এই পুরো একটা সেন্টেন্স হচ্ছে ইট. সো ইট ইন্ডিকেটস, ইন্ডিকেট নর্মাল, আর এখানে এস যোগ করছি কারণ এই পুরো সেন্টেন্সটা, অনেকে আবার এটাকে চারটা সেন্টেন্স, যদি চারটা ওয়ার্ড যদি ভাবো, এটা বিষয় না. বিষয় হচ্ছে চারটা ওয়ার্ড মিলে একটা সেন্টেন্স. মাস্ট লেট মি পে ব্র্যাকেটের মধ্যে দিয়েছি, তার মানে এটা হচ্ছে ইন্ডিকেটস. যখন ইট হয়, ইট হলে ভার্বের সাথে এস যোগ হয়. হিয়ার মাস্ট লেট মি পে ইন্ডিকেটস দ্যাট আই এম অ্যাডামেন্ট টু পে, আমি দিতে চাচ্ছি, অবশ্যই দিতে চাচ্ছি. সো উই ইউজ ইনসিস্ট, আই ইনসিস্ট. অল্টারনেটিভলি উই কুড সে ইউ মাস্ট লেট মি পে ফর দ্য মিল আই আর্জ. এটাও আমরা বলতে পারি যে আমি একটা আবেদন করি. এখানে দেখো গ্যাপ ডট ডটগুলি প্রথমে, ফর হোয়াট আই সেড আই শুড নট হ্যাভ সেড. তো পরের অংশটাতে দেখো আই শুড নট হ্যাভ সেড, এটা বোঝা যাচ্ছে যে আমি যেটা বলেছি সেটা বলা উচিত ছিল না. তাহলে এখানে যেগুলি ছিল সেখানে আমি বলতে পারবো আই অ্যাপোলোজাইজ, আই অ্যাপোলোজাইজ ফর হোয়াট আই সেড. অ্যাপোলজি মানে ক্ষমা প্রার্থনা করা, আর এই জায়গায় আই অ্যাপোলোজাইজ, আমি ক্ষমা প্রার্থনা করছি. অ্যাপোলজির সাথে আই অ্যাপোলোজাইজ হচ্ছে আমি ক্ষমা প্রার্থনা করছি. ফর হোয়াট আই সেড, আমি যেটা বলেছি. আই শুড নট হ্যাভ সেড ইট, আমার এটা বলা উচিত হয়নি বা বলা উচিত ছিল না. হিয়ার আই শুড নট হ্যাভ সেড ইট ইন্ডিকেটস, আবার খেয়াল করো এটি পুরোটাকে আমি একটা সেন্টেন্স ধরতেছি. আই শুড নট হ্যাভ সেড ইট, এটা দুইটাকে ইনভার্টেড কমার ভিতরে দিয়ে দিছি. ইন্ডিকেটস দ্যাট আই সেড সামথিং রং, দেয়ারফর আই এম আস্কিং ফর মার্সি. এটা বোঝা যাচ্ছে যে আমি একটা ভুল কথা বলেছি, এই জন্য দেয়ারফর আই এম আস্কিং ফর মার্সি, আমি ক্ষমা চাচ্ছি, আমি ক্ষমা চাচ্ছি. 5 নাম্বার, দ্য নিউ রেস্টুরেন্ট ইন বেকার স্ট্রিট ইজ ভেরি গুড. তো নতুন রেস্টুরেন্ট যেটা বেকার স্ট্রিটে আছে সেটা খুব ভালো. তাহলে এটা আমি কি করব? আই রিকমেন্ড ইট, আমি এটা রিকমেন্ড করব. ইন দিস সেন্টেন্স উই ডিক্লেয়ার দ্য রেস্টুরেন্ট ইজ ভেরি গুড, আমরা ডিক্লেয়ার করছি যে রেস্টুরেন্টটা ভেরি গুড. সো উই রিকমেন্ড আদার্স টু ভিজিট দ্য রেস্টুরেন্ট. আই থিঙ্ক ইউ আর অ্যাবসলিউটলি রাইট, অ্যাবসলিউটলি রাইট, ডট ডট দেওয়া আছে উইথ ইউ. তা আমি ভাবছি, আই থিঙ্ক মানে আমি বুঝতেছি যে ইউ আর অ্যাবসলিউটলি রাইট, তুমি ঠিক আছো, 100 ঠিক আছো. তো এখন তুমি সঠিক আছো. তো এক্ষেত্রে আই এগ্রি উইথ ইউ, মানে যে শব্দগুলি ছিল আই এগ্রি. ইন দিস সেন্টেন্স আই কনফার্ম ইউর ওপিনিয়ন ডিসিশন, আমি তোমার ওপিনিয়ন বা ডিসিশনটাকে কনফার্ম করতেছি, ওপিনিয়নটাকে কারেক্ট হিসাবে কনফার্ম করতেছি, সেই জন্য আমি এটার সাথে